নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান। আপনারা জানেন বৃহস্পতির ট্রানজিট 2024 সালের 1 মে হতে চলেছে। এই যে বৃহস্পতির ট্রানজিট, বৃহস্পতি এক রাশি থেকে অন্য রাশিতে গমন করছেন। একটা বড় প্ল্যানেট যখন এক রাশি থেকে অন্য রাশিতে গমন করছেন, তখন তার সুপ্রভাব কুপ্রভাব দুটোই কিন্তু প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের ওপর পড়বে। কারোর ভালো কারোর খারাপ তো অবশ্যই নিশ্চিতভাবে হবে। তো সেক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু আজকে যে জন্মরাশিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কারণ বৃহস্পতির মতো একটা বড় গ্রহ যখন রাশি পরিবর্তন করবেন, তখন কিছু না কিছু প্রভাব আপনি কিন্তু অবশ্যই দেখতে পাবেন। প্রথমেই বলবো বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট, যার ফলে তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটবে। প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ছোট ভ্রমণ, ভাই বোনদের সাথে যুক্ত, তৃতীয় ঘরের অধিপতি, ঋণের ষষ্ঠ ঘর, মামলা মোকদ্দমা। বৃহস্পতি অষ্টম ঘরে চলে যাচ্ছেন, যেটা কিছু ঘটনা এবং দুঃখের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। তাই বৃষ রাশিতেই বৃহস্পতির যে ট্রানজিট, এই সময় দেখবেন কর্মজীবনের ফ্রন্টে এই ট্রানজিট আপনাদের সহকর্মীদের মধ্যে সম্ভাব্য মতবিরোধ, সম্ভাব্য উত্তেজনা বা চাপ সহ পেশাদার ক্ষেত্রে চ্যালেঞ্জ কিন্তু নিয়ে আসবে। যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে যাবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কাজের সম্পর্ককে একটা নেগেটিভভাবে প্রভাবিত করবে। এই মতানৈক্য সহ পেশাদার ক্ষেত্রে আপনাদের সাফল্যের জন্য প্রতিবন্ধকতার মধ্য দিয়েই আপনাকে কিন্তু সতর্কতা নিয়ে পরিকল্পনা মাফিক পরিশ্রমের দ্বারা প্রচেষ্টা করে যেতে হবে এই সময় থেকে। কারণ না হলে আপনি কিন্তু এগোতে পারবেন না। যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা দেখবেন এই বৃহস্পতির ট্রানজিট বৃষ রাশিতে যেহেতু হচ্ছে, যার ফলে আপনাদের আর্থিক দিক থেকে সময়কালটা একটু বর্ধিত ব্যয়ের সম্ভাবনার জায়গা নির্দেশ করবে, যেখানে চ্যালেঞ্জ আসবে। দীর্ঘমেয়াদী আর্থিক বোঝার ঝুঁকি কমানোর জন্য অতিরিক্ত ঋণ গ্রহণ এড়াতে হবে। বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনার দিকে মনোনিবেশ করতে হবে। আর্থিক চ্যালেঞ্জ সত্ত্বেও কোনো অপ্রত্যাশিত আর্থিক সুবিধা কিন্তু আসতে পারে, বিশেষ করে উত্তরাধিকার বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগুলো হতে পারে। এবং সম্পর্কের দিক থেকে বিশেষ করে শ্বশুর এবং স্ত্রীর সাথে আপনি যে বৃষ রাশিতে বৃহস্পতির যে ট্রানজিটের সময়টা দেখবেন, এই সময়টাই দেখবেন সম্পর্কগত ক্ষেত্রে টানাপোড়েন আপনি লক্ষ্য করবেন। ধৈর্য এবং বোঝার সাথে পারিবারিক সমস্যাগুলোর সাথে যোগাযোগ রক্ষা করা, দ্বন্দ্ব আসলে সেগুলো সমাধানের জন্য সঠিকভাবে কথা বলা, বন্ধনকে শক্তিশালী করা, এগুলো কিন্তু এই সময় আপনার প্রয়োজন পড়বে। যদিও চ্যালেঞ্জ আছে, পত্নী এবং পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন, সম্প্রীতি এবং সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে যে বাধাগুলো অতিক্রম করতে হবে, সেই মূল্যবান সাহায্য প্রদান কিন্তু গ্রহগত অবস্থান আপনাকে দেবে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, স্বাস্থ্যের ফ্রন্টে দেখবেন আপনি কিন্তু কিছু সমস্যায় পড়তে পারেন, বিশেষ করে গলা, পাকস্থলী, লিভার, এই ধরনের যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আসতে পারে। তাই অবশ্যই নিজের শরীরের যত্নের প্রয়োজন রয়েছে। যদি কোনো রকম স্বাস্থ্য সমস্যা আপনি দেখেন, তাহলে ডাক্তারের চিকিৎসা পরামর্শ অবশ্যই নেবেন, মোকাবেলা করবেন, আর তাহলেই আপনি ভালো ফল লাভ করতে পারবেন। এক কথাই বলতে পারি বৃহস্পতির বৃষ রাশিতে ট্রানজিট, যার ফলে তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে প্রচুর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সফলতার একটা জায়গা কিন্তু নির্দেশ করছে। প্রচুর প্রচেষ্টা, কঠোর পরিশ্রম করলে আপনি অবশ্যই সফলতা লাভ করতে পারবেন। প্রতিকার আপনি করতে পারেন প্রত্যেক দিন 108 বার করে। আপনি যদি গুরুর মন্ত্র জপ করতে পারেন, তাহলেই কিন্তু আপনি অনেক ভালো ফল লাভ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।